আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকের প্রশ্ন, ভোলা একটা দ্বীপ জেলা, ভোলা জেলায় কি কোনো সড়ক যোগাযোগ আছে এবং ভোলা জেলায় কি কোনো রোডঘাট আছে, ভোলা জেলায় কি কোনো বাস এবং ট্রাক গাড়ি এগুলা কি চলাচল করে? তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা জানেন ভোলা জেলা একটা বিচ্ছিন্ন দ্বীপ, ভোলার চারপাশে নদী এবং নদীর মাঝখানে একটি জেলা। এই জেলাতে যেই মহাসড়ক আছে, মহাসড়কের দৈর্ঘ্য 120 কিলোমিটার মতন লম্বা। এই জায়গায় অন্য জেলার থেকে সরাসরি কোনো গাড়ি ঢোকে না। আর যেভাবে গাড়ি ঢোকে, ফেরির মাধ্যমে অন্য জেলা থেকে গাড়ি আসে, যেমন মালবাহী ট্রাক এবং চট্টগ্রাম এবং ঢাকা থেকে বাস আসে। আর ভোলা জেলার দুইটা ফেরিঘাট খুবই পপুলার এবং জনপ্রিয়। এই জায়গায় হাজার হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে। একটা হচ্ছে ভোলা বরিশাল রুটের লাহারাট ফেরিঘাট, আর একটা হচ্ছে ইলিশা ফেরিঘাট। এই দুইটা ফেরিঘাট জনপ্রিয় এবং তাছাড়াও আরও অনেকগুলো ফেরিঘাট আছে। এই জন্য যদি একটু নিয়ে আপনাদের দেখে যে নিয়ে একটা ফেরি এখন চলে আসছে। এখন এই ফেরির যে গাড়ি আছে, অনেক গাড়ি আছে, অনেক যানবাহন আছে, ট্রাক বাস ইত্যাদি অনেক যানবাহন আছে এই ফেরি এখন এই ঘাট করবে। এটা হচ্ছে ইলিশা ফেরিঘাট। তাছাড়াও আরেকটা আছে লাহারাট ফেরিঘাট, যেটা ভোলা এবং বরিশালের মধ্যে সংযোগ স্থান। আর এটা হচ্ছে ইলিশা আর হচ্ছে মধুসূদনের ঘাট, মানে লক্ষ্মীপুরের সংযোগ স্থান। তারপর আছে নোয়াখালী এবং বেতুয়া, আরও কয়েকটা আছে, কিন্তু পপুলার হচ্ছে এই দুইটা। আমাদের সামনে যেই ফেরিটা দেখতে পাচ্ছেন, ফেরিটা হচ্ছে বেগম রোকেয়া ফেরি। এই ফেরিটাতে অনেকগুলা যানবাহন আছে, যেমন আছে বাস এবং ট্রাক। ভোলা জেলায় একমাত্রই যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হচ্ছে এই ফেরি। এই ফেরিতে করে অন্য ডিস্ট্রিক্টের যেই এগুলা এই ভোলাতে ঢুকে। এই যে চলে আসছে ফেরি বেগম রোকেয়া। এই যে দেখেন ফেরি যেই পল্টন আছে, ফেরিঘাটের পল্টন আর ফেরি একদম কাছাকাছি চলে আসছে। এই জন্য ফেরিতে অনেক গাড়ি আছে। এই লাগে গেছে ফেরি পল্টনের সাথে, একদম লাগে গেছে। এই জন্য এইটার ভিতরে গাড়ি, অ্যাম্বুলেন্স অনেক কিছুই আছে। আর শুধু গাড়ি না, এই ফেরিতে কিন্তু মানুষও আসে, যারা অল্প মূল্যে নদী পারাপার হয় এই ফেরির মাধ্যমে। ভোলাবাসীর কিন্তু প্রাণের একটা দাবি ভোলা বরিশাল সেতু। আপনারা জানেন এই দুর্যোগ আবহাওয়ায় এবং ঘন কুয়াশার কারণে এই ফেরি কিন্তু সব সময় চলাচল করে না। অনেক সময় এই ফেরি চলাচল বন্ধ থাকে। এখন হচ্ছে শীতকাল, আর এই শীত কমে যাওয়ার ফলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তাছাড়া যখন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, সিডর হয়, তখন এই ফেরি চলাচল বন্ধ। আর যখন ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, তখনই ভোলার মানুষ বিচ্ছিন্ন একটা দ্বীপের ভিতর আটকা পড়ে যায়। তাদের আর সড়ক যোগের কোনো ব্যবস্থা থাকে না। এটার নিচের তালা হচ্ছে গাড়ি এবং উপরে কিন্তু মানুষের জন্য সিটের ব্যবস্থা আছে। এই বিশাল বিশাল আকৃতির ফেরি, এই ফেরিতে অনেকগুলা গাড়ি থাকে। ফেরি ঘাটে চলে আসছে। ঘাটে চলে আসার কারণে এখন ফেরির ভিতরে যেই গাড়ি আছে, আর এই ডালা খুলে দেবে। ডালি খোলা দেওয়ার পরে যেই লঞ্চ ঘাটে যে পল্টন আছে, পল্টনের সাথে ডালার অ্যাডজাস্ট হয়ে যাবে এবং গাড়ি চালিয়ে গন্তব্যে নিয়ে যাবে। এই জন্য এই ফেরির ডালা আস্তে আস্তে করে নিচের দিকে নিচে নামছে। নামার সাথে সাথে যে এই পল্টনের সাথে যে ফেরির ডালা মিশে যাবে এবং এখান দিয়ে গাড়িগুলো ফেরি থেকে নামবে। আস্তে আস্তে করে দেখেন ফেরির যেই ডালা আছে, ফেরির ডালা যেই পল্টনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ফেরির ডালা নিচে নেমে একটা সড়ক রাস্তা হয়ে গেছে, আর রাস্তা দিয়েই এই যে এই গাড়িগুলা
ভোলা জেলার ভিতরে প্রবেশ করবে। ফেরিতে গাড়ি উঠানোর সময় ছোট ছোট গাড়িগুলা সামনে রাখে, যখন ফেরি ঘাট করে তখন ছোট গাড়িগুলা আগে বের হয়ে যায় এবং বড় যে গাড়িগুলো আছে ওগুলা পরে বের হয়। ট্রাক, বাস এগুলা ফেরির ভিতরের অংশে থাকে। যখন গাড়ি ফেরিতে থাকে গাড়িগুলা মূলত সোজাসুজি অবস্থা থাকে। যখন গাড়িগুলা না নামাবে তখন কিন্তু দক্ষ চালক হতে হয়, তা না হলে কিন্তু গাড়িগুলা সোজা করে নামানো খুব কষ্ট হয়ে যায়। দেখেন যে ফেরির যে লোক যারা স্টাফ তারা গাড়ির পথ নির্দেশক হিসাবে দেখিয়ে দিচ্ছে কিভাবে গাড়িগুলাকে কাটিয়ে ফেরি থেকে নামাতে হবে। এই এখন বড় গাড়ি যাওয়া শুরু হয়ে গেছে। দেখেন এই যে ট্রাক, ফেরি থেকে ট্রাক অনেক দৌড় পাচ্ছে। ট্রাক বের হওয়ার সাথে সাথেই